আমরা জানি সঞ্চয় সবার ঘরে সঞ্চয় প্রকল্প আছে। সেই প্রকল্প হলো রোজ যদি 1 টাকা করে ফেলা হয় তাহলে মাসে 30 দিনে 30 টাকা করে হয়। কিন্তু এই কেমন সঞ্চয় যেটা হালিশহরে দেখা গেল জেঠিয়াতে কোথাও পাথর কোথাও বালি রাস্তার ধারে সঞ্চয় করছে কেন? রাস্তা করার জন্য এটা কি সঞ্চয় প্রকল্প? এমনই প্রকল্প দেখা গেল জেঠিয়াতে। নয়াটি বিধানসভা লাগোয়া জেঠিয়া পঞ্চায়েতে বিস্তীর্ণ অংশে রাস্তার বেহাল দশা পরিণতি। এলাকা জুড়ে একের পর এক ফ্ল্যাট গজিয়ে উঠেছে, কিন্তু চলাচলের পথ সংকীর্ণ। স্কুল পড়ুয়া থেকে অসুস্থ মানুষজন প্রাণ হাতে নিয়ে চলাচল করছে। অভিযোগ সাংসদ থেকে বিধায়ক, স্থানীয় পঞ্চায়েত উদাসীন। তো 2-3 বছর হয়ে গেছে, রাস্তাগুলো হচ্ছে না। ঘোড়ার ডিম হচ্ছে, ইট কাটে নিয়ে বসে আছে সব। হ্যাঁ, পাতা কলা নষ্ট হয়ে মানুষ পাথর তো দীর্ঘদিন ধরে কিছু দেয়নি। কই কি দিয়ে আছে দেখছেন না? এখানে কতদিন ধরে কি অবস্থা হয়? বর্ষার মাঝে জল হয়, এসে দেখবেন। স্থানীয় পঞ্চায়েত হচ্ছে কোনটা? এটা জেঠিয়া পঞ্চায়েত। আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? সবাই এ আবার কি বলেন, জানাবো মানে কি, দেখতেছে না তারা? আপনার নাম? হরিদাস পাল। এই পাথর তো পড়ে রয়েছে অনেকদিন ধরে। পাথর তো পড়ে রয়েছে, কাজ হচ্ছে কোথায়? কাজ হচ্ছে না, অসুবিধা হচ্ছে তো। রাস্তা অসুবিধা প্রত্যেকটা মানুষের, স্টুডেন্ট থেকে শুরু করে যা সবারই অসুবিধা সবারই অসুবিধা হচ্ছে না। রাস্তাটা সবারই। এটা কোন পঞ্চায়েত এলাকা? এটা জেঠিয়া পঞ্চায়েত। দীর্ঘদিন কাজ হচ্ছে না, অনেক দিন ধরে পড়ে আছে রাস্তা। তাও কত হবে? বছর 2-3? হ্যাঁ, তাতে হবে, বেশি যায় তো কম না। বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে এতটা করে জল হয়। বর্ষাকালে স্কুলে বাচ্চা নিয়েছে কি কষ্টে, সব বাচ্চা নিয়ে আসে, খুব কষ্ট হয়ে যায়। এই এতটা করে জল হয়, এতটা করে জল হয়। আপনার নাম? আমার নাম বুধ মালিক। এখানে থাকেন? হ্যাঁ, আমার বাড়ি নাম নেই। জেঠিয়ার কোন কোন রাস্তাগুলো একদম মানে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে বেহাল অবস্থায় পড়ে রয়েছে? আপনি প্রশ্নটাই উল্টো করলেন। আপনি বলুন জেঠিয়ার কোন কোন রাস্তাগুলো ভালো আছে। জেঠিয়া না, পুরো নয়াটি বিধানসভার আপনি জিজ্ঞাসা করুন যে কোন কোন রাস্তাগুলো ভালো আছে, কোন কোন ড্রেন দিয়ে ঠিক মতন জল যাচ্ছে, মানে কোন কোন নিকাশি ব্যবস্থা ভালো আছে সারা নয়াটি বিধানসভা। শুধু জেঠিয়া ভুলে যান। আমি বলছি নয়াটি বিধানসভায় 1খানা পৌরসভা, নয়াটি পৌরসভা, তার পাশাপাশি 4টে পঞ্চায়েত: জেঠিয়া পঞ্চায়েত, মাঝিপাড়া পলাশী পঞ্চায়েত, কাপাচাকলা পঞ্চায়েত, শিবদাসপুর পঞ্চায়েত। এই 4টে পঞ্চায়েতে আপনি আমাকে দেখিয়ে দিন একটা রাস্তা ভালো আছে, যে একদম আপনি সাইকেল নিয়ে যাবেন বা একটা রিক্সা নিয়ে যাবেন বা একটা অ্যাম্বুলেন্স যাবে, কোনো খাড্ডা নেই, কিছু নেই, সুন্দরভাবে সে যেতে পারবে। একটা রাস্তা আপনি যদি দেখাতে পারেন, আমি আপনাকে বলছি আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব। আপনি যদি দেখাতে পারেন এই তামাম অঞ্চল জুড়ে একটা ড্রেন, সেখান দিয়ে সঠিকভাবে জল প্রবাহিত হচ্ছে, যদি দেখাতে পারেন, তাহলে আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব। জেঠিয়ার কোন কোন রাস্তাগুলো একদম মানে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে বেহাল অবস্থায় পড়ে রয়েছে? আপনি প্রশ্নটাই উল্টো করলেন। আপনি বলুন জেঠিয়ার কোন কোন রাস্তাগুলো ভালো আছে। জেঠিয়া না, পুরো নয়াটি বিধানসভার আপনি জিজ্ঞাসা করুন যে কোন কোন রাস্তাগুলো ভালো আছে, কোন কোন ড্রেন দিয়ে ঠিক মতন জল যাচ্ছে, মানে কোন কোন নিকাশি ব্যবস্থা ভালো আছে সারা নয়াটি বিধানসভা। শুধু জেঠিয়া ভুলে যান। আমি বলছি নয়াটি বিধানসভায় 1খানা পৌরসভা, নয়াটি পৌরসভা, তার পাশাপাশি 4টে পঞ্চায়েত: জেঠিয়া পঞ্চায়েত, মাঝিপাড়া পলাশী পঞ্চায়েত, কাপাচাকলা পঞ্চায়েত, শিবদাসপুর পঞ্চায়েত। এই 4টে পঞ্চায়েতে আপনি আমাকে দেখিয়ে দিন একটা রাস্তা ভালো আছে, যে একদম আপনি সাইকেল নিয়ে যাবেন বা একটা রিক্সা নিয়ে যাবেন বা একটা অ্যাম্বুলেন্স যাবে, কোনো খাড্ডা নেই, কিছু নেই, সুন্দরভাবে সে যেতে পারবে। একটা রাস্তা আপনি যদি দেখাতে পারেন, আমি আপনাকে বলছি আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব। আপনি যদি দেখাতে পারেন এই তামাম অঞ্চল জুড়ে একটা ড্রেন, সেখান দিয়ে সঠিকভাবে জল প্রবাহিত হচ্ছে, যদি দেখাতে পারেন, তাহলে আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব। বলে তুই নির্বাচনে দাঁড়িয়েছিলি তাই, তুই নির্বাচনে এদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলি তাই এই রাস্তাটা আর হবে না। আমি বললাম যে কাকু তুমি এই রাস্তার কথা বলছো, তুমি আমার তার পাশের রাস্তাটা, মানে সেনপাড়া যাওয়ার রাস্তা, মানে আপনি যদি লেভেল ক্রসিং গেট থেকে সেনপাড়ার দিকে যান, যে রাস্তাটা পার্থভৌমিককে ঝ্যাঁটা নিয়ে বটি নিয়ে তাড়া করেছিল,
ঝ্যাঁটা নিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেস ওই অঞ্চলে যারা করে তারা লুকিয়ে বাড়ির থেকে বেরোয়নি লজ্জায়। প্রাথমিক কথা দিয়ে গেছিল এমপি ইলেকশনটা যেতে দিন, এখন তো আচার সংহিতা লাগু হয়ে রয়েছে, তারপরেই রাস্তা বানিয়ে দেবো। দেখে আসুন, এখনো ঝামা পড়ে আছে, যার দেখে আসুন। সেই ঝামা এখনো পড়ে আছে, সেই ঝামা দেখিয়ে আরেকটা বিধানসভা পার করিয়ে দিল, উপনির্বাচন। আসল কথা, এরা মানুষের জন্য কাজ করবে না। এরা কাজ তখনই করবে যখন কন্ট্রাক্টরের সঙ্গে একটা বড় রফা হবে, যে ভাই 100 টাকার রাস্তা 50 টাকা আমাকে দিতে হবে, বা 60 টাকা আমাকে দিতে হবে, তুমি 40 টাকায় জাগুজি বানাও। অনেক কন্ট্রাক্টর রাজি হয় না, পাচ্ছে না। এবার কন্ট্রাক্টর কারা? বাইরের কেউ না, সব দেখবেন তৃণমূলের নেতাই তৃণমূলের কন্ট্রাক্টর। একাধারে যিনি নেতা তিনি একাধারে ক্রিমিনাল, তিনি একাধারে সাট্টা চালান, তিনি একাধারে কন্ট্রাক্টারি করেন। এই হচ্ছে তৃণমূলের নেতার, এই যোগ্যতা থাকলেই আপনি তৃণমূলের নেতা হতে পারবেন। তো আপনি দেখুন, আপনি আমি ব্যক্তিগত কারোর নাম ধরে বলছি না, আপনি মিলিয়ে নিন। আপনি কাউন্সিলর দেখুন, তৃণমূলের এরকম প্রচুর কাউন্সিলরের নাম আপনার মাথায় চলে এলো, যে কাউন্সিলর হিসাবে নেতা, আবার কন্ট্রাক্টারিও করে, আবার তার এলাকায় যদি 60টা চলে সেখান থেকেও মাল তোলে। দেখে নিন, অনেক কাউন্সিলরের কথা আপনার মাথায় চলে এলো, যে তৃণমূলের নেতা, ব্যবসা বাণিজ্য করে, আবার পুকুর ভরাটের মালও তোলে। অনেক নেতার কথা আপনার মাথায় চলে এলো। সেই রকম অনেক বিধায়কের কথা মাথায় চলে আসবে, যে একাধারে ব্যবসা করে, জোর জবরদস্তি তার থেকে মাল নিতে হবে, আবার সে একাধারে তৃণমূলের বিধায়ক, আবার একাধারে সে 4 জায়গা থেকে পুকুর বোঝাই থেকে শুরু করে মানে বড় মুনিশিদের বাড়ি হাত পড়া থেকে শুরু করে সব জায়গা থেকে মাল তুলবে। তৃণমূলের যত বড় নেতা তত বড় মাল তুলতে হবে, তত বড়। এরকম লোক খুঁজে পাচ্ছে না, কন্ট্রাক্টর পাচ্ছে না, নিজেদের মধ্যেই পাচ্ছে না, পেলে হয়তো হাত দেবে। এসব কিছু হবে না দাদা, আমি আপনাকে বলছি। মানুষকে এরা ভুল বোঝাতে মিথ্যা প্রতিশ্রুতি দিতে এদের ওয়ার্ক কালচারটা নষ্ট করে ফেলেছে। মানুষের যে একটা মানে, আমরা কেন পলিটিক্সে এসেছি, পলিটিক্সে আসার আমাদের তো একটা মূল উদ্দেশ্য আছে। আপনার পঞ্চায়েত এলাকায় বেশ কিছু রাস্তার অভিযোগ আসছে, সেখানে রাস্তার অবস্থা খুব খারাপ। যেমন হচ্ছে বকুলতলার যে রাস্তাটা আছে, সেনপাড়া আছে, তার ওইদিকে হচ্ছে সারাউন্ডিং হচ্ছে আপনার যে রাস্তাটা হচ্ছে আপনার ওই রেল ক্রসিংটা আছে কানেক্টিং যে স্টেশন রোডে, সেখান থেকে ঢুকে আসছে। এইভাবে রাস্তাগুলো হচ্ছে ওখানে আবাসন করছে, তো রাস্তার হাল খুব বেহাল। নাগরিকরা হচ্ছে অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে হচ্ছে রাস্তা হচ্ছে বেহাল অবস্থা। কি উদ্যোগ নিচ্ছেন? আমি এখানকার খুব পুরনো বাসিন্দার এবং দীর্ঘদিন রাজনীতি করি। বাম আমলে যে পরিস্থিতি জেঠিয়া অঞ্চলে ছিল, তার থেকে 90% কভার করে দিয়েছি আমরা রাস্তাঘাট উন্নয়ন নিয়ে। এবং বাইরের কিছু মানুষ এসে নতুন বাড়িঘর করছে, সেইগুলোই ছোটোখাটো রাস্তা, হয়তো একটু সমস্যা থাকতে পারে। উন্নয়নের নিরিখে বাম আমলের চেয়ে 90% উন্নয়ন বেশি হয়েছে। এবং আপনি যে রাস্তাটার কথা বলছেন, পঞ্চায়েতের একটা 3.5 লাখ টাকার বেশি কাজ করতে পারে না। যেগুলো বড় কাজ আমরা সেটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং এমপির কাছে পাঠিয়েছি। এবং আপনারাও জানেন, কেন্দ্রীয় সরকার বঞ্চনা যেভাবে করছে উন্নয়নের এতে, রাস্তাঘাট যে কোনো উন্নয়নের এতে, তা ওই রাস্তাটা মানুষেরও যেরকম দাবি, আমি প্রধান হিসাবে আমার ওই দাবি রাস্তাটায়। কিন্তু নানা রকম কেন্দ্রীয় সরকারের টালবাহানাতে ওটা পেছিয়ে আছে। তবে বর্তমান আমাদের সাংসদ এবং আগে বিধায়ক, উনি দায়িত্ব নিয়ে এবং বর্তমান বিধায়ক দায়িত্ব নিয়ে যা খবর আছে খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যাবে। এমপি সে সময় উদ্যোগ নিয়ে বলেছিলেন, তারপর পাথরও পড়েছিল, তারপর কাজটা কত দূর এগোলো? একটু ওই লালফিতের ফাঁসে কেন্দ্রীয় সরকারের আটকে গেছে।
তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে, এইটুকু খবর আমার কাছে আছে। আনুমানিক কতদিনের মধ্যে এই পরিষেবাটা পাবে রাস্তা মানুষ, এলাকার মানুষ? আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি মানুষকে ওটা দেওয়া যায়, পরিষেবাটা দেওয়া যায়, খুব চেষ্টা করছি। এবং এমএলএ এবং এমপি দুজনে খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন। আর জেলা পরিষদের কোনো ফান্ড হচ্ছে, কোনো সমস্যা আছে অ্যালটমেন্টে? না না, সব এদিকে হয়ে যাচ্ছে। যেটাই সমস্যা হচ্ছে একটু কেন্দ্রীয় সরকারের যে সমস্যাগুলো আছে সেন্ট্রালে, সেইখানেই সমস্যাটা হচ্ছে। আপনার নাম? আমার নাম শ্রী উজ্জ্বল কুমার পাইন, প্রধান জাটিয়া গ্রাম পঞ্চায়েত।